দেন ওয়েলকাম টু চান্দাস গুড লাইফ। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর আমিও ভালো আছি। তো অ্যাকচুয়ালি সকালবেলা একটা ব্লগ, গতকালকে ব্লগটা এন্ড করলাম, আর এখন একটা নতুন ব্লগ স্টার্ট করছি। অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে সবাই বললো যে সবাই যেহেতু ঘরে আছে তো কোথাও ঘুরে আসি। তো বললাম ঠিক আছে হবে, আর কোথাও যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, এরকমভাবে কোনোদিনও হতে পারে না। সো ভাবলাম যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি অ্যান্ড দেখবে কোথাও যাচ্ছি, কী করছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। পুরো সাডেন প্ল্যান, অ্যান্ড লোকে বলেই না সাডেন প্ল্যান সবসময় ভালো হয়। তো আই হোপ কি আজকে প্ল্যানটাও ভালো হবে। সো যাই, আর উইদাউট এনি ফার্দার টু লেটস গেট স্টার্টেড, অ্যান্ড সঙ্গে থাকো, দেখবে কোথায় যাচ্ছি কি না। আশা করি ভালোই হবে। আমিও জানি না কোথায় যাচ্ছি, কেউই জানে না কোথায় যাচ্ছি। ফার্স্ট আমরা পেট্রোল পাম্পে যাবো, তারপর ডিসাইড করবো কোথায় যাওয়া যায়। সো কারণ আজকে ওয়েদারটা খুব বেশি মানে ঘোরার জন্যই একদম লাগছিল, একদম প্লেজেন্ট ওয়েদার। তো ভাবলাম যাই, সবাই একটু ঘুরে আসি, সব ভাই বোন যেহেতু এতদিন পরে সবাই একসাথে হলাম। সো একটু ঘোরাঘুরি তো করাই যেতেই পারে, তাই না? তো চলো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি। সো আমাদের পাল্টন রেডি, এই যে একটা গেল আর এখন তিনজন রেডি। সো যাওয়া যাক, চলো যারা রয়ে গেছে এদের জন্য বাই বাই, মিস করলো। সো যাওয়া যাক বাবা, হিপি ঘুরে বাই, টাটা। জানি না কোথায় যাবো, কোনো প্ল্যানিং নেই। আমরা কোথায় যাচ্ছি রে? আমি জানি না, কেউই জানে না, আমাদের কোনো প্ল্যানিং নেই। সাডেন এমনিতে বেরিয়ে পড়ছি, যেখানে যাওয়া যায় যাবো আর কি। हमारा ये वक्त हमारा जो एक बार गया तो आए ना दोबारा, समझ लो जरा ये हवाओं का इशारा मेरे यारो। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो। সো আমরা অলরেডি পয়লাপুল পৌঁছে গেছি, আর সুরজ আর বাকিরা গেল মানে তেল আনতে, আর আমরা এখানেই আছি। কিন্তু আমি এখন আছি আমার স্কুলের সামনে। সো এই যে আমার স্কুল, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আমার ক্লাস 5 থেকে 12 অবধি এই স্কুলেই কেটেছে। সো লটস অফ মেমোরিজ আছে এই জায়গায়। সো দিস ইজ মাই স্কুল, নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুল, পালাপুল। প্রচুর প্রচুর মেমোরি এই স্কুলে। অবভিয়াসলি সবারই থাকে, স্কুলের মেমোরিজগুলো অনেক ডিফারেন্ট হয়। সত্যি স্কুলটা দেখলে খুব বেশি মিস করি আগের দিনগুলো। তো সব স্কুল ফ্রেন্ডরা ডিফারেন্ট জায়গায় সেটেল। নতুন নতুন ফ্রেন্ডের সাথে দিবি ভালোই আছে, ভালো অবভিয়াসলি আমিও আছি। কিন্তু যখন স্কুল ফ্রেন্ডের কথা আসে কিংবা স্কুলের মেমোরির কথা আসে, সত্যি এত বেশি মানে খারাপ লাগে যে কেন স্কুলটা এত জলদি শেষ হয়ে গেল। যখন স্কুলে ছিলাম তখন আর এত মানে বুঝতে পারিনি, কারণ অনেকেই কম এজ ছিল। কিন্তু এখন বুঝতে পারি যে স্কুল লাইফটা কত বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি মিস করি। যখনই আমরা স্কুল ফ্রেন্ডসরা মানে এগুলো পুরনো গল্প করি, তখন আমাদের মনে হয় কাশ আরেকবার একদিনের জন্য হলে স্কুলে মানে ফিরে যেতে পারতাম, যদি অনেক ভালো হতো। অনেক বেশি এনজয় করেছি আমরা, আর স্পেশালি আমরা 7 জন ছিলাম, খুব মানে চাড্ডি ফ্রেন্ড এখনও আছি। সো সত্যি স্কুলের আলাদাই একটা ইমোশনস আছে, সবারই থাকে। সো আর কি বলবো, স্কুল তো স্কুলই। পয়লাপুল থেকে এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের, টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি আমরা ভাবছি যে আমরা দেওয়ান বাগানে যাব, দেওয়ান চা বাগান মোস্ট প্রবেবলি। আর যদি আর একটু ভালো লাগে যে দেওয়ান ক্রস করে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমাদের এখানে মেইনলি মানে স্পেশালিটি হলো টি গার্ডেন, সবই জানে। আর रफ्तार से चल पड़ी जाते हुए राहों में, हमसे अभी कह के गई। हमारा ये वक्त हमारा जो एक बार गया तो आए ना दोबारा, समझ लो जरा ये हवाओं का इशारा मेरे यारो। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो। Never in home and now we're having a blast, and you know it.
মন্দির, খুবই জাগ্রত মন্দির। অনেকবারই আমরা এসেছি মন্দিরে, সো তোমরাও দেখে নাও। এই যে খুবই জাগ্রত মন্দির, কিন্তু দেওয়ান 10 নম্বর মন্দির। ফ্রন্ট ক্যামেরা অন হয় না নি সবাই আসবে, সবার একতা, আমাকে উঠা, আমাকে উঠা। এই তো একটু আগে, একটু আগে, সামনে, একটু সামনে। আচ্ছা। তারা আমাদের স্টার্টে অফ হয়ে গেছে। আগে যা, আগে যা বলতে বলতে। এই যে, তো, এই যে। এই যে চলে এসেছি। এখন বলো, কিছু বলো। ভালো লাগছে? এনজয় করছো সবাই? আগে যা বলে ওরা ফটো তুলে নিয়ে পরে ব্লগে চলে আসলো, তারপর ওরাই চলে গেল আমাদের ছেড়ে। আরে কি আর বলবো, সবাই এখন ব্লগের পাগল, আর ব্লগে কিভাবে আসা যায়। ও এখানে একটা মন্দির রে, এটা দেখছি না কোনোদিন। সো আমরা রাইট নাও দেওয়ান চা বাগানে আছি, থাইলু রোডে। এটা থাইলু রোড মনে হচ্ছে। সো আমারই ফার্স্ট টাইম এই জায়গাতে। কিছু বলবি? বলার নেই, আমি ফার্স্ট টাইমই এসেছি। ভিউটা খুব সুন্দর লাগছে। খুব সুন্দর। ওই সাইডে যদি একটু কোন সাইডে? ওই সাইডে যদি কাটা না হতো আরো সুন্দর লাগতো। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এক সাইডে মানে চাপাতি গাছগুলো একদম মানে ট্রিম করা হয়েছে, আর এক সাইডে একদম নিউ। তো দেখতে খুবই মানে অদ্ভুত লাগছে, কিন্তু দেখো প্রচুর ভালো লাগছে। আর এখানে যে মন্দিরটা, এটা ফার্স্ট টাইম আমি এই মন্দিরটা দেখেছি। এই জায়গায় ফার্স্ট টাইমই আমার আসা। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। বুলটিও ব্লগ করছে, আমিও ব্লগ করছি। সো তোমাদের আগে কয়েকটা ফটো তুলে নিই, তারপর তোমাদের গ্লিমসটা দেখিয়ে দেবো এই জায়গার। মন্দিরের গ্লিমসটা দেখিয়ে দেবো। সো এখন আস্তে আস্তে ঘরে যাওয়ার পালা। অ্যাকচুয়ালি খুব বেশি ঠান্ডা লাগছে, ওয়েদারটা খুবই প্লেজেন্ট সত্যি, ঘোরারই ওয়েদার, কিন্তু ঠান্ডাও লাগছে। অ্যাকচুয়ালি গতকাল সবারই হালটা অনেক টাইট ছিল, এত বেশি হাল্লা, চিৎকার, ডান্স, তারপর পিকনিকে এত সব করে অবস্থা খারাপ। তো আমরা ওয়েট করবো, ওরা পিছনে গেছে, আমরা ইউটার্ন করে চলে এসেছি, ওরাও আসবে। তো ওদের জন্য ওয়েট করবো। তারপর একটা ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং প্লেস, তোমাদেরও ভালো লাগবে। আই হোপ সো না ভালোই লাগবে নিশ্চয়ই। তো ওই জায়গায় গিয়ে তোমাদের সাথে আর কোনোভাবে দেখাবো তোমাদের। খুবই একটা মানে কি বলবো, অনেকই ইন্টারেস্টিং প্লেস। তো আমরা পৌঁছে গেছি যে জায়গায় আসার কথা ছিল। তোমাদের সময় বললাম যে মিস্টেরিয়াস প্লেস। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। তো আমরা এখন আছি লাবক হসপিটালে। সো কেন এই জায়গাটা মিস্টেরিয়াস, তোমাদের একটু ব্যাক যেতে হবে, একদম ব্রিটিশ রাজে যেতে হবে, তাহলে তোমরা ভালো করে জানতে পারবে যে কেন মানে মিস্টেরিয়াস প্লেস। অ্যাকচুয়ালি এই জায়গার যে সেকেন্ড মানে হেলথ একটা কল এসেছিল, তাই কেটে গেল। সো মেইনলি এই যে প্লেসটা হলো লাবক টি স্টেট। এটা অলমোস্ট 32 কিলোমিটার এওয়ে ফ্রম শিলচর মেন টাউন। সো কেন মিস্টেরিয়াস প্লেস বলছিলাম, অ্যাকচুয়ালি কল এসেছিলো, তাই ইন্টারাপশন হয়ে গেল, সরি ফর দ্যাট। তো মেনলি হলো এই জায়গাতে যখন মানে সেকেন্ড মেডিকেল অফিসার ছিলেন ডক্টর রামসে আর সামথিং, তো উনি একজনকে তখন 1902-তে অনেক ম্যালেরিয়ার প্রবলেমস ছিল, সব ওয়ার্ল্ড ওয়াইড ম্যালেরিয়ার প্রবলেম ছিল। তো তিনি এখানে মানে ওয়ার্কিং ছিলেন। তো এর কারণ তখনকার তো সব
কিছু আমার ব্রিটিশ রাজ ছিল, তো এই হসপিটাল ব্রিটিশ রাজেরই হসপিটাল। এখনও দেখছো ইনফ্রাস্ট্রাকচারগুলো সেই পুরনো ইনফ্রাস্ট্রাকচার এখনও রয়ে গেছে। আর টি গার্ডেনে যে জায়গাতে গেলাম ফ্যাক্টরিগুলো সেম আগের মানে ব্রিটিশ রাজের যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ছিল সেম রয়ে গেছে এখনও, মানে নিউলি ইনস্ট্রাক্ট করা হয়নি। তো এখানে যে ডক্টর ছিলেন মানে সেকেন্ড মেডিকেল অফিসার রামসেতে, উনি একজনকে ডক্টর রোনাল্ড রস নামে একজনকে এখানে ইনভাইট করেন, কারণ তখন মানে টি গার্ডেন সব ওয়ার্কার্সদের মধ্যে অনেক বেশি ম্যালেরিয়া মানে স্প্রেড হয়ে গিয়েছিল। তো উনি এসে এই জায়গাতে মানে এই হসপিটালের ল্যাবরেটরিতে মানে রিসার্চ করেছিলেন এই যে ম্যালেরিয়া রোগের যে ভ্যাকসিন কিউলিন এটার উপর। তো এখানে ফিমেল মস্কিটোর উপর যে ম্যালেরিয়ার রোগের যে প্রেজেন্সটা উনি এই হসপিটালের ল্যাবরেটরিতেই মানে ইনভেন্ট করেছিলেন। তো ওনার জন্য এই মানে ওয়ার্কের জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তো এই হসপিটালে প্রচুর আগে থেকেও অনেক পুরনো, অবভিয়াসলি ব্রিটিশ রাজের হসপিটাল, বুঝতে পারছো। তো আমরা বরাকবেলির মানুষ কিন্তু এত কিছু জানি না এই হসপিটাল এত ভালো একটা আমাদের অবভিয়াসলি টাইপ অফ মানে সম্পত্তি, আমরা কেউই জানি না এই হসপিটালের বিষয়ে। তো ফর মোর ডিটেলস তোমরা গুগল করে নিতে পারো, কারণ আমারও এত বেশি জানা নেই, যা জানা আছে ছোটো টুকটাক যা আমার নলেজ আছে তোমাদের সাথে শেয়ার করলাম। সো তাই বললাম যে তোমাদের সাথে মিস্টেরিয়াস প্লেসটা নিয়ে একটু বলবো, তোমাদের সাথে শেয়ার করব, কারণ সবাই জানে না এই প্লেসের কথা, অনেক ভিতরে অবভিয়াসলি টি গার্ডেন এরিয়াতে, তো সবাই এত ইম্পর্টেন্স তো মেবি দেয় না। কিন্তু বরাকবেলির অবভিয়াসলি 80% বরাকবেলির লোকে কিন্তু এই হসপিটালের বিষয়ে জানে না, আমি ড্যাম শিওর। তো যারা জানতে চাও, যারা আমার ব্লগ দেখছো কমপ্লিট ডিটেলসের জন্য তোমরা অবভিয়াসলি গুগল করতে পারো, গুগলে আছেই। তো তোমাদের সাথে এখন ইনফ্রাস্ট্রাকচার তারপরে এরিয়াটা একটু শেয়ার করে দেবো, যেহেতু টি গার্ডেন এরিয়া, সো এইভাবে সাইডে কোয়ার্টারও আছে আর হসপিটালও আছে, দেখতে ভালোই লাগছে। আমিও এত বেশি আসিনি, 2 या 3 নম্বর বাড়ি এখন আজকের নিয়ে 3 নম্বর টাইম হবে, তো সরি। সো ভালোই লেগেছে এখানে এসে। সো দিস ইজ দ্য হসপিটাল। তো এখন আমরা আছি লাবক হসপিটালের ল্যাবরেটরিতে, যে ল্যাবরেটরিতে ডক্টর রস রোনাল্ড মানে রিসার্চ করেছিলেন। সো এই সেই ল্যাবরেটরি সেম স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার যেরকম আগে ছিল সেম রয়েছে, ভিতরে অনেক বেশি স্পেসিমেনগুলো আছে, আমি স্পেসিমেনগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে একটা লেবেলিং লাগানো আছে যে ডক্টর রোনাল্ড রসে কখন কিসের উপর রিসার্চ করেছিলেন, তারপর যে নোবেল প্রাইজ পেয়েছেন। এই যে ফোকাস অন এই যে সব কিছু লেখা আছে যে ডক্টর রোনাল্ড রস, লাবক গার্ডেন হসপিটাল, দেওয়ান গ্রুপ অফ পিএসকে, ডক্টর রোনাল্ড রস, কেসিবি, কেসিএমজি. A British doctor did research in epidemic in 1898 in this laboratory, recipient of Nobel Prize Medicine in 1902 for his work on discovery of malaria parasite in mosquitoes. তো খুবই একটা মানে গর্বের কথা, গর্বের বিষয় আমাদের জন্য, বরাকবেলির জন্য, যে আমাদের মানে বরাকবেলির এমন একটা হসপিটালে এত বড় মানে ব্রিটিশের একজন এত বড় ডক্টর রিসার্চ করেছিলেন এই ম্যালেরিয়াল প্যারাসাইটের উপর। তো আমাদের জন্য খুবই গর্বের কথা। আর স্পেশালি আমরা যারা লক্ষ্মীপুরবাসী আছি, যারা বরাকবাসী আছি, বরাকবেলির বাসী আছি, আমাদের জন্য সত্যিই খুবই গর্বের কথা। আমরা তো সবাই ড্যাম শিওর 80% লোকই আমরা জানি না এই বিষয়ে। সো খুবই বেশি মানে আজকে ভালো লাগলো এসে। আর হসপিটালটা এখনও সেই ব্রিটিশের যে আদলে যে আগের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ইট ইজ এখনও আছে, এখন কিছুই বদলায়নি। খুবই ভালো লাগলো দেখে। তো একবার তুই দেখিয়ে দে ল্যাবরেটরি, এটা খুবই বিখ্যাত ল্যাবরেটরি, একবার তুই দেখিয়ে দে। আফটার টেকিং পারমিশন আমি এখন ল্যাবের ভিতরেই আছি। তো ল্যাবের ভিতরে কিছু কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করে দেবো। অনেক স্পেসিমেন বোতলগুলো এখানে আছে, যেহেতু আমি মেডিকেল বেজেড, তো স্পেসিমেনগুলো দেখে আমার প্রচুরই ভালো লাগছে, কারণ আমি মেডিকেলে অবভিয়াসলি স্পেসিমেনগুলো নিয়ে অনেক কিছু কাজকর্ম করেছি। তো আমার স্পেসিমেন দেখলে আলাদাই হ্যাপিনেস এসে যায়। তো তোমাদের সাথে স্পেসিমেনগুলো স্পেশালি আমি শেয়ার করে দিচ্ছি, অনেক রিকোয়েস্ট করে তারপর ভিতরে আসলাম।
সেন্ট্রিফিউজ, এখান থেকে ব্লাড টেস্টিং, যে স্পেসিমেনগুলো, হিউম্যান ব্রেইন, স্নেক, হিউম্যান ফিটাস, human fetus, human fetus, এই যে এলিফ্যান্টিসিসের রোগীর হবে, এলিফ্যান্টিসিস, এটা এলিফ্যান্টিসিসের ইয়ে না আঙ্কেল? এই যে এখানে যে রাখা, look at this, এটা oh I hope kidney, this is the spleen, এটা এলিফ্যান্টিসিস এর ইয়ে না স্পেসিমেন? এটা ওই যে আপনার পাটা ফুলি যায় যে ইয়ের করে, এটা না, এটা এলিফ্যান্টিসিস এর। These are the specimen, ক্যান্সারের মানে অপারেশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে দিস আর দ্য হিউম্যান ফিটাস, ভালো করে দেখা যাচ্ছে না দো। উনি হচ্ছেন ডক্টর রোনাল্ড রস। সো এখানে ওনার বিষয়ে সব কিছু লেখা আছে, এভরিথিং। বিলিভ হয় আমাদের এই হসপিটালে, এই টি গার্ডেন হসপিটালে এত বড় রিসার্চ হয়েছে, যার জন্য নোবেল প্রাইজও পেয়েছেন উনি, রোনাল্ড রস। এই যে ফিমেল মস্কিউটো, অ্যানাপোলিস মস্কিউটো। This is the lab. চুর বেশি ভালো লেগেছে সত্যি, মানে এগুলো দেখে, আর স্পেসিমেনগুলো স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি স্পেসিমেনগুলো গ্লাসের ইয়ের ভিতরে ঢুকানো, তো গদরেজের মানে ওয়ার্ড্রোবের ভিতরে, তাই ভালো করে আমি দেখাতে পারিনি, ক্লিয়ার হয়নি। আর এগুলোর তো টাচ করতে পারবো না অবভিয়াসলি, স্পেসিমেন বলে কথা। সত্যি একদম ব্রিটিশ লাগছে, যে কোথাও চলে এসেছি একদম ফরেন কান্ট্রিতে। এখনও এত পুরনো হসপিটাল, এখনও সেম ইনফ্রাস্ট্রাকচার রয়ে গেছে, দেখো সেম ইনফ্রাস্ট্রাকচার। তো ইটস টাইম টু সে গুড বাই টু দিস বিউটিফুল প্লেস। তো এখন আর ঘরে চলে যাও, আর ভালো লাগছে না, অ্যাকচুয়ালি টায়ার্ড প্রচুর। আর সুরজের তাও মন ভরে নিয়ে আরও ঘুরবেও, অ্যাকচুয়ালি আমি বারবার বলছিলাম যে চলে যাই, তো এখন ঘরে চলে যাচ্ছি। আর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। এখন কি একটু রেস্ট করবো, আর এনার্জি নেই। কিন্তু সত্যি বলছি, এই জায়গাতে এসে প্রচুর ভালো লেগেছে। অ্যান্ড কমপ্লিট তোমাদের ডিটেলস বলতে পারিনি আমি জানি, কিন্তু তোমার প্লিজ যদি জানার ইচ্ছে থাকে গুগল করে নিও, গুগলে সব কিছু লেখা আছে। আর প্রচুর ভালো লাগলো এসে, আশা করি তোমাদেরও ক্লিপিংগুলো দেখতে ভালোই লেগেছে। লাবক থেকে এসে একটু রেস্ট করলাম, তারপর তো একদম শরীর অবস্থানে বিছানা থেকে উঠতে পারছিলাম না। যেহেতু আজ মকর সংক্রান্তি, তো আমাদের বাবা মনির আশ্রম গোবিন্দনগরী বাবা মনির আশ্রমটি প্রত্যেকবারই নগর কীর্তন বের হয়। তো দুটো টিম বের হয়, আর দুটো টিম দুই সাইড থেকে এসে আমাদের বাসাতেই লাস্ট ওদের মিট আপ হয়। অ্যান্ড এখানে বসে সবাই চাটা খেয়ে তারপর একসাথে আবার বাবা মনির আশ্রমে ফিরে যায়। তো এখন ওরা আসবে, তো আমি উঠে একটু ভাবলাম ওরা যেহেতু আসবে বাসায়, সো তোমাদেরও শেয়ার করব যে আমাদের গ্রামে এভাবেই হয় মকর সংক্রান্তিতে প্রত্যেকবারই মানে নগর কীর্তন বের হয়। তো ওরা একটু করে আমাদের ঘরে চলে আসবে। এখন শিব মন্দিরে গেছে, তো শিব মন্দির থেকে ডাইরেক্ট আমাদের বাসায় চলে আসবে, তো আমাদের সাথে শেয়ার করে দেবো।
থ্যাংক ইউ। সো সন্ধ্যার পর আমি একটু সময় রেস্ট করেছিল, সব কিছু ভুলে গেছিলাম, মনেই নেই যে আমি ব্লগ এন্ড করিনি। সো আজকে ব্লগটি এখানেই রাখছি। আশা করি তোমাদের আজকে ছোটো মোটো ব্লগটা দেখতে খুব বেশি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড খুবই শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হেলথি, স্টে সেফ, বাই বাই।